জাহিদ ভাই, আপনার সৌদি আরব থেকে আপনি লিবিয়া আসতে কি ডকুমেন্ট লাগছে আপনার? আমার শুধু ভাই ফাইনাল এক্সিট পেপার লাগছে, আর অন্য কোনো ডকুমেন্ট লাগে না। আর শুধু পাসপোর্টের পিডিএফ কপি লাগছে, এতটুকু। আর কোনো ডকুমেন্ট লাগছে কিনা? না ভাই, আর কোনো ডকুমেন্ট লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া ব্যাংক থেকে। আমার পাশে আছে জাহিদ ভাই। জাহিদ ভাই আসছে সৌদি আরব থেকে। জাহিদ ভাই সৌদি আরব থেকে লিবিয়া আসতে ওনার কি ডকুমেন্ট লাগছে, কদিন সময় লাগছে, কি কি পেপার লাগছে ওনার? জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। জাহিদ ভাই, আপনার সৌদি আরব থেকে আপনি লিবিয়া আসতে কি ডকুমেন্ট লাগছে আপনার? আমার শুধু ভাই ফাইনাল এক্সিট পেপার লাগছে, আর অন্য কোনো ডকুমেন্ট লাগে না। আর শুধু পাসপোর্টের পিডিএফ কপি লাগছে, এতটুকু। আর কোনো ডকুমেন্ট লাগছে কিনা? না ভাই, আর কোনো ডকুমেন্ট লাগে না। আচ্ছা, সৌদি আরব থেকে মানে বিষয়টা হচ্ছে সৌদি আরব থেকে বের হওয়ার জন্য আপনার মানুষ যখন সৌদি আরব কাজ করে বা কোম্পানি থাকে, কোম্পানি থেকে বের হওয়ার জন্য এক্সিট পেপার লাগে অথবা ছুটি পেপার লাগে। যদি কেউ দেশে বাংলাদেশে চলে যেতে চায় সেম এক্সিট অথবা ছুটি। জি জি, এক্সিট পেপার বা ছুটির পেপার, এতটুকু। আচ্ছা আচ্ছা, একটা হইলে হবে। লিবিয়া তো সেম, আপনি এক্সিট পেপার লাগবে, ছুটি পেপার লাগবে। আর লিবিয়াতে অবশ্যই বৈধতা আছে, অবৈধ না। বৈধতা আসবেন ভিসার মাধ্যমে, টিকেটের মাধ্যমে সবকিছু এভরিথিং বিষয়ে আপনি লিবিয়া আসতে পারবেন। আচ্ছা, আপনি সৌদি আরব থেকে পাসপোর্ট কিভাবে পাঠাচ্ছেন? আমি পাঠাইছি আপনার, আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আর কি। জি। অনলাইনের মাধ্যমে পাসপোর্ট পাঠাচ্ছেন। আচ্ছা, আপনি আমাকে এক্সিট পেপার পাঠাচ্ছেন বা পাসপোর্ট পাঠাচ্ছেন, প্রথমে কি করেছেন আপনি আমাকে? প্রথমে আপনার সাথে আমি যোগাযোগ করছি হোয়াটসঅ্যাপে। জি, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছি। যোগাযোগ করার পর বলছিল ভাই কিভাবে আসতে পারি। আপনি বলছেন ভাই আপনার ফাইনাল এক্সিট পেপার লাগবে বা ছুটির পেপার লাগবে, বা যে কোনো একটা হলে হবে, আর পাসপোর্টের ফটোকপি লাগবে। তারপর এটা পাঠাইছি, সাথে প্রথম 50 কে দিয়েছি। তারপর আপনার আমার ভিসা টিকিট কমপ্লিট করার পরে কাগজপত্র পাঠাইছেন। তারপর আপনার আমি বাকি 50 কে দিয়েছি, আর বাকি টাকা লিবিয়া আসার পরে আপনার আমি পে করছি। বাসায় আসার পর দিয়েছেন? জি ভাই। আচ্ছা, এই যে সৌদি আরব থেকে লিবিয়া আসছেন, আপনি কিভাবে আসেন, কোন কোন দেশ দিয়ে আসছেন? আমি শুধু ভাই একটা ট্রানজিট সৌদি আরব থেকে আপনার তুর্কি তুর্কি 1 ঘন্টা ট্রানজিট, ইস্তাম্বুল থেকে ডাইরেক্ট সোজা লিবিয়া। বেনগাজি? জি, বেনগাজি। আচ্ছা, এই যে বেনগাজি থেকে সৌদি আরব থেকে বেনগাজি আসতে আপনার কোনো রকম সমস্যা হয়েছে কিনা? না ভাই, আলহামদুলিল্লাহ আমি সুস্থভাবে আছি, কোনো রকম সমস্যা আছে, কোনো রকম ঝামেলা হয়নি। জি না ভাই। আচ্ছা, এয়ারপোর্টে আসার পরে এয়ারপোর্ট থেকে আমার বাসা, সরাসরি আমার বাসা আসছেন? জি, এয়ারপোর্ট থেকে আপনি আমার রিসিভ করে সোজা আপনার বাসায় নিয়ে আসছেন। আচ্ছা, কোন রকম হয়রানি, কোনো প্রবলেম হয়েছে কিনা? না ভাই, আলহামদুলিল্লাহ কোনো হয়রানি, কোনো রকম সমস্যা হয়নি আমার। আচ্ছা, যদি কেউ নতুন প্রবাসী বা যারা পুরান প্রবাসী সৌদি আরব আছে, অনেকে আসতে চায়, বোঝে না কি ডকুমেন্ট লাগবে, আপনি তাদেরকে, আপনি তো আসার আগে একটু কি একটু টেনশন, ভাই ভিসা কই আমার পেপার পাঠাচ্ছেন না কেন, একটু টেনশনে ছিলেন। জি। এখন এই যে আসছেন, যদি কেউ আসে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, বা তাদের কি কি ডকুমেন্ট লাগবে? জি ভাই, আমি একটা কথা বলতে চাই যে আমি সাকিব ভাইয়ের মাধ্যমে আসছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থভাবে আসছি। কারণ সাকিব ভাই অনেক ভালো একজন মানুষ, আপনারা বিশ্বাস করতে পারবেন। ভাই বিশ্বাস না করলে আপনারা সৌদি আরব থেকে কোনো দেশে যেতে পারবেন না। আপনি এজেন্সি বলেন, যে কোনো মানুষই বলেন, আপনার সর্বপ্রথম বিশ্বাস করতে হবে। ঠিক আছে, আমি সাকিব ভাইকে বিশ্বাস করছি, বিশ্বাস করে আপনার ফাইনাল এক্সিট পেপার পাঠাইছি, পাসপোর্ট পাঠাইছি। আলহামদুলিল্লাহ আমার সর্বোচ্চ 1 সপ্তাহ, হ্যাঁ আর 2-3 দিনের ভিতরে কাজ করতে পারে। আমি 1 সপ্তাহ টাইম নিচ্ছি, 1 সপ্তাহের ভিতরে আমার সবকিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, অতএব আপনারা বিশ্বাস করতে পারবেন। বিশ্বাস না করলে ভাই আপনারা কোনো জায়গায় যেতে পারবেন না, পৃথিবীর কোনো দেশে যেতে পারবেন না। তো অতএব বিশ্বাস করে আসতে পারেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই লিবিয়া আসার পর সিম পাইছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ সিম দিয়েছি, নেট পাইছি, বাড়িতে কথা বলতে বলছি। না ভাই, আলহামদুলিল্লাহ থাকা খাওয়ার ব্যবস্থা পুরো পারফেক্ট, মোটামুটি কোনো ঝামেলা নেই। একবারে বিদেশিতে নাই? না ভাই, মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু আছে আলহামদুলিল্লাহ, খাবার দাবার সবকিছুই। আচ্ছা, আজকে ওনাকে কাজে নিয়ে যাবো, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বাইকে আজকে কাজে নিয়ে যাবো। আমি বলি, আগে তো আমরা দেখতেন যে আমি বাইরে ভিডিও করতাম, আজকে আমার বাসা ভিডিও করতেছি। যে আমার পিছনে যদিন কাজ আছে, আপনারা আসলে দেখবেন। তো সৌদি আরব থেকে দেখেন, আমি সবসময় বলে থাকি সৌদি আরব থেকে অনেক মানুষ আসছে, কিন্তু সবাই ইন্টারভিউ দেখছেন আপনারা। সৌদি আরব থেকে লিবিয়া আসতে এক্সিট পেপার লাগে অথবা ছুটি পেপার লাগে, যে কোনো একটা হলে আপনি আসতে পারবেন। সৌদি আরব থেকে লিবিয়া অবশ্যই বৈধভাবে আসবেন, ভিসার মাধ্যমে আসবেন। লিবিয়ার যে ভিসা আছে, সবাই যেভাবে আসে আপনি এভাবে আসবেন, এখানে অবৈধভাবে কোনো আসা হয় না, সবাই বৈধভাবে কার্যক্রম হয়। তো আশা করি আপনি বুঝতে পারছেন। লিবিয়াতে যদি উনি কাজ করে, অনেকে বলবেন যে কাজ করলে কত টাকা বেতন পাওয়া যাবে, ওনাকে আমি একটা 5 স্টার হোটেলে কাজে লাগাই দিব। ওইখানে উনি কাজ করলে মাসে বেতন 25,000 বা 30,000 বা কম বেশি হবে, ওনার কাজের উপর ডিপেন্ড করে। এমনিতে লিবিয়াতে সব ধরনের কাজই পাওয়া যায়, মোটামুটি কাজ করা যায়। আপনি এখানে আসার পরে, এখন উনি তো বৈধভাবে আসছে, ওনার বিষয় কি, এখানে সবাই যেভাবে আসছে ওনারও উনি সেমভাবে আসছে। এখন উনি যে কাজ করবে, বৈধতা কি, যেখানে কাজ করবে এখান থেকে পতাকা লাগাই দিবে, অথবা নাও লাগাই দিবে, কোনো সমস্যা নেই। এখানে ঢোকার পরে যদি কেউ কাজ করতে চায়, তাহলে পতাকা লাগালে চলে। পতাকাটা আপনি যেখানে কাজ করবেন ওইখানে কোম্পানি থেকে লাগাই দেবে, অথবা নিজে লাগানো যায়। এটা আহামরি কোনো খরচ না, মাত্র 10,000 টাকা বাংলা খরচ, মাইনার খরচটা আমরা টুকটাক মিলে বাংলা 15,000 মতো খরচ দিতে পারে, এছাড়া অন্য কোনো খরচ নাই। তো এটা থাকলে আপনি যে কোনো জায়গায় কাজ করা যায়। এমনি বৈধতা থাকলে, লিবিয়াতে যদি আপনার পাসপোর্ট থাকে, পতাকা থাকে, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। বেনগাজি শহরে কাজ করা যায়, কাজ সুবিধা আছে, অনেক চাহিদা আছে, মানুষ কাজ করতেছে। তো এখানে এমনিতে আপনার যে কোনো জায়গায় কাজ করা যায়, কাজ চেস করা যায়, কাজের কোনো বাধা বেদ নাই। মানে আজকে এখানে কাজ করতেছেন, আমরা চাইলে কালকে অন্য জায়গায় কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কাজ চেস করা যায়। এখানে অন্য দেশের মতো না
তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যে কেউ আসেন মিডল ইস্টের যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ আসতে পারেন। এখানে আসলে আমি কাজ কামা লাগাই দিই। আমার প্রথমে আমি আমার বাসায় নিয়ে আসি। আপনি বলছেন যে ভাই, আমি বলছি কি যে 4 দিন কাজ লাগাই দিব কিনা, আপনি বলছেন না একদিন থাকি আমি আরো। থাকে এটা বলছি তো উনি বলছে না ভাই, আমি আপনার বাসায় 2 দিন থাকবো, পরে আমার কাজে লাগিয়ে দিয়ে না আমাকে। আমি বলছি আচ্ছা সমস্যা নাই। নিয়ে আমার বাসায় 2 দিন ছিল, আলহামদুলিল্লাহ আজকে 3য় দিন আমি ওনাকে কাজে নিয়ে যাচ্ছি 5 স্টার হোটেলে। ইনশাল্লাহ দেখবেন ভিডিও। তো এমনই যে কেউ আসলে আমি মানুষকে চেষ্টা করি একটু ভালোভাবে রাখার জন্য। উনি চাইতেছে গেম দেওয়ার জন্য, বলছি না ভাই গেম দেওয়ার দরকার নেই, এখন নাই, পরে আপনি পরে দেন, কাজ কাম করেন, একটু বুঝেন, তারপর জি ভালো মন্দ বুঝে দেন জি নাকি ভাই, ভাই। জি জি এটা বলছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ।